বই বিক্রি করে সিএসআর নেবে। ও মাই গড। সাবেকীয় প্রতীকী সাবজেক্টের অর্থ বলো ভাই। গাড়ি থেকে নামছি দেখে দামের জুতা 450 টাকা, 400 টাকা, 400। রাষ্ট্রের কোনো চিন্তা নাই এজন্য। আরে আছে আছে। আজকের পর্যন্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্লগ এই পর্যন্ত। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। বেচারা জামাই এখনো পড়াশোনার মায়া ত্যাগ করতে পারি নাই, তাই চাকরির পাশাপাশি এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছে। তাই আমিও ভাবলাম তাকে সঙ্গ দেওয়ার জন্য চলে আসি আজকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। সেখানে হচ্ছে ফুল কালেক্ট করি, মানে আমার এমন একটা নেশা ফুলের। थोड़ा सा एक्टिंग। এটা কি কচুর গাছ? বিদেশি কচুর নাম কি? নাম রাখা আছে। আমার বাসায় তো এই গাছ আছে তো। বলে না ঢেকি স্বর্গগুলো ধান ভানে, আর আমি যেখানে যাই সেখানে হচ্ছে ফুলের গাছ দেখি। আর আমার বাসায় কি কি আছে আর ওখানে আসলে কি কি নাই আমার সাথে মিসিং, সেগুলো আসলে মিলাই। যেখানে যাই শুধু গাছ আমাকে টানে, ইধার উধার চারিদিকে শুধু গাছ গাছ। সাবেকীয় প্রতীকী সাবজেক্টের অর্থ বলো। দর্শন তীর। এটা যখন পড়বো তখন জানতে পারবো। বাহ, রাষ্ট্রচিন্তা। চিন্তা, রাষ্ট্রের কোনো চিন্তা নাই এজন্য। আরে আছে আছে, ওই জন্য তো তোরা হয় বিজবিতে। অস্ত্র শাস্ত্রের মূলনীতি। বাবা রে বাবা, এলা জ্ঞান পারবো। তত্ত্ব, অধিবিদ্যা, জ্ঞান তত্ত্ব, অধিবিদ্যা। বাবা রে বাবা, এগুলা পড়তে পড়তে তো মনে হয়েছে জীবনে পড়ালেখা করে না, খালি বইগুলো নিয়ে যায় বাসার মধ্যে রেখে দেয়। এক সময় জমে অনেক টাকার মালিক হয়ে যাবে, এগুলো ভাই বিক্রি করি। বই বিক্রি করে আমি বড় লোক হবো। আরেকটা সিএসআর কিনবো। বই বিক্রি করে সিএসআর নেবে। ও মাই গড। আসলে তো এরকমই আমার বই মেলা গেলে আছে। আমি গাইস, আজকের পর্যন্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো যান, টাটা টাটা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে চলে গেল, আমার কিন্তু এখনো ভিডিও শেষ হয় নাই। আর এরপরে চলে গেছিলাম আমি রাজশাহীতে। আর আমি যেদিন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গেছিলাম সেদিন ছিল শুক্রবার, এই জন্য রাজশাহী রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল। রাস্তা ফাঁকার সাথে সাথে দোকানপাটও সব বন্ধ ছিল। আর আমার একটু টুকিটাকি কেনাকাটা ছিল, আসলে জুতা কিনতে চাচ্ছিলাম, মেনলি নাগরায় জুতাগুলো, এই জন্য চলে গেছিলাম সাহেব বাজারের জিরো। যদিও দুই একটা দোকান খোলা ছিল, বাট যেখানে যাচ্ছিলাম সেখানে হচ্ছে অনেক বেশি দাম চাচ্ছিল। হাই, গাড়ি থেকে নামছি দেখে 250 টাকা দামের জুতা 450 টাকা, 400 টাকা, 400। তাহলে একটা কাজ করা যায় না, আমরা সামনে থেকে সিএনজি ভাড়া করলে আসি। ভাই রে ভাই, এখন দোকানদারকে বোঝাবে আমি রাজশাহীর লোকাল, আর আমি এই ফুটপাথ থেকে জুতা কিনে বড় হয়েছি ছোট থেকে। গাইস যাই হোক, এই জুতাগুলো দেখতেছিলাম, আমার কাছে একদমই ভালো লাগতেছিল না। আমি চাচ্ছিলাম পিছনে সামনে দুই জায়গায় হচ্ছে মানে কাজ থাকবে, ঘেরা থাকবে, এটাই দেখাচ্ছিলাম দোকানদার মামাকে। বাট দামের সাথে জুতার কোনো মিল ছিল না। যাই হোক, আমিও কি কম নাকি, আমিও একটা দিন পরেই এসে জুতা নিবানি, তখন আবার ডাকবানি মামা এই দোকানে আসো, মামা ওই দোকানে আসো। তখন তো আমাকে 400 টাকা দাম কই থাকে সেটাই দেখবো।